ভাই আপনি যে জুলাই যারা আন্দোলন করছে তাদেরকে সবাই গ্রহণ করছে কি করছে না সেটা অন্য বিতর্ক। আমার প্রশ্নটা অন্য জায়গায়। জুলাই আন্দোলন করার পরে ডক্টর ইউনূসকে প্রধান করা হলো, বাংলাদেশের মানুষ অনেকটা মানে পুরোটাই তাকে রিসিভ করছে, তাতে কোনো সন্দেহ নাই, কারণ তার বিরুদ্ধে একটা কথাও আসে নাই, তাকে নিয়ে কেউ ওই মুহূর্তে কেউ সমালোচনা করে নাই। তার যে মানে সরকারের বডি ছিল, তাদের অপকর্ম নিয়ে যখন সংসদে কথা হয় যে তাকে এই এটা তদন্ত করতে হবে, আমি আপনাকে বলতে দিই, তার মানে কোনো কারণে কি জুলাই যে আন্দোলনকারী তাদের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, আনিস ভাই যাদেরকে একদম কড়া ভাষায় সমালোচনা করে, সেটা কি যৌক্তিক নয়? জুলাইদের সমালোচনা করেন, জুলাইরা কি করে সেটা ভিন্ন কথা, কিন্তু ইউনূস সাহেবের প্রসঙ্গ যেটা আনছেন, উনি কিন্তু অলরেডি ক্ষমতায় নাই, উনি কিন্তু ক্ষমতা থেকে চলে গেছেন। এখন তার সরকারে যারা ছিল সেই সরকারদের দুর্নীতি নিয়ে কিন্তু আলাপ হচ্ছে, ইতিমধ্যে কথা উঠছে। যদি আপনি দুর্নীতি করেন তা প্রমাণ পরে আসি। দুইটা লোক কি আপনি সহি লোক পাইছেন এই দল ইউনূস সরকারের মধ্যে? দুইজন লোক কিন্তু বিএনপিতে আছে। একজন হলো পররাষ্ট্রমন্ত্রী, আরেকজন হইল আপনার বিডার আশিক। এই দুইটা লোক কি পুত পবিত্র তাইলে? আপনি তো এই দুইটা লোকের এখানে এসে বিশাল দায়িত্ব দিছেন, একজনের পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন, যারকে নিয়ে বিএনপি ঢাকা তখন যারা ছিল তারা আন্দোলন করছে, তীব্র আন্দোলন, তার পদত্যাগ চাই, অথচ সে এখনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল তবিয়তে। তাইলে ইউনূস গভর্নমেন্টের মধ্যে এই দুইটা লোক আপনি নিশ্চয়ই ভালো পেয়েছেন, একেবারে সহি শুদ্ধতা, নাহলে তাকে নিবেন কেন? আর ইউনূস সাহেবের কথা আমি বলি, এই যে দুর্নীতির যে খতিয়ানটা বলতেছে, টিআইবি সম্ভবত এই কথাটা আনছে। তো টিআইবি কথা আনলো দুর্নীতির, তার মানে কি? একটা কথা ছিল প্রথম যে নির্বাচন হোক, নির্বাচন হওয়া মানে ইউনূস অপসারণ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনূস চলে যাওয়ার পরেও ইউনূস সাহেবের যে প্রভাব মনে হয় এখনো আছে, এবং ইউনূস সাহেবের প্রভাবটা আমার কাছে মনে হয় এখন খুব বেশি কার্যকর, এবং সেই কার্যকর বিধায় আপনি দেখবেন অ্যাডভোকেট রাজ্জাককে আপনার কাছে পরে শেষ করে দিচ্ছি, এক জায়গায় বলছে যে ওদের বিরুদ্ধে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীকে একটা নির্দেশ দিতে বলছে। আচ্ছা, আপনি যদি অপরাধ করেন, ক্রাইম করেন, সেটার জন্য কি আমার নির্দেশ দিতে হবে কেন? অপরাধীর অপরাধ তদন্ত হবে, নির্দেশ দিতে হবে দরকার নাই।